মুন্না 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 কে সে মুন্না? আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তার কিছু করতেছে না। কে সে মুন্না? স্যার, আমরা খবর পেয়েছি মুন্না ভাই হলো গরিবের ভগবান। এই মুন্না ভাই বড় লোকদের কাছ থেকে ছিনিয়ে এনে গরিবদের দান করে, তাই তাকে ধরা এত কঠিন। এত সাথে আমি বুঝিনি। কোথায় তোমার সেই অফিসার? জয় হিন্দ স্যার, আপনি আমাকে ডেকেছেন? কি এসব? দুটো ফাইল তৈরি হয়েছে এই মুন্না ভাইয়ের নামে। আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না এই মুন্না ভাইয়ের নামে? স্যার, এই মুন্না ভাইয়ের নামে এখনো কেউ রিপোর্ট করেনি, তাই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে তার কোনো অ্যাকশন নিতে পারছে না। এইসব আমি কিছু শুনতে চাইনি। এক সপ্তাহের মধ্যে আমার মুন্না ভাইকে চাই, জীবিত বা মৃত। ঠিক আছে স্যার, আমি এক সপ্তাহের মধ্যেই মুন্না ভাইকে আপনার সামনে হাজির করব। তহিদ, ইয়েস স্যার। তুমি ওর উপরে লক্ষ্য রাখো। ইয়েস স্যার। জয় হিন্দ স্যার, মুন্নার খবর পাওয়া গেছে। আমরা খবর নিয়ে দেখেছি মুন্না ভাই ওই কালীতলার জঙ্গলে আছে। ঠিক আছে, তাহলে তোমরা ফোর্স নিয়ে আসো, আমি যাচ্ছি। মুন্না, 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 আমি এখানে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল থানায় চল। আমার অপরাধ কি? তোর অপরাধ কি? তোর নামে দুটো ফাইল তৈরি হয়েছে। এখনো ভালো চাস তো পুলিশের কাছে স্যারেন্ডার কর। এই মুন্না ভাইকে ধরে এত সহজ নয়। ক্ষমতা থাকলে আমাকে ধরে নিয়ে যা। এই আমি চললাম। দাঁড়াও মুন্না, বলছি দাঁড়াও, নাহলে কিন্তু গুলি করে দেবো। দাঁড়াও মুন্না। স্যার স্যার স্যার, আপনি কি করছেন স্যার? গুলি করবেন না স্যার। এই মুন্না ভাইয়ের নামে আমাদের কাছে কোনো রিপোর্ট নেই স্যার, তাই আপনি গুলি করবেন না। স্যার, তোমার জন্য আজকে ওই মুন্না ভাইকে আমি ধরতে পারলাম না। ঠিক একদিন আমি ওকে ধরে ছাড়বো, এই বলে দিলাম।